ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বলেছেন, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর মধ্য দিয়ে ওয়াশিংটন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। শনিবার দিবাগত রাতে ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর প্রকাশ্যে প্রথম প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টে আব্বাস আরাগাচি জানান, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ যুক্তরাষ্ট্র জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এনটিপির গুরুতর লঙ্ঘন করেছে। আব্বাস আরাগাচি আরও জানান, নিজেদের সার্বভৌমত্ব, স্বার্থ ও জনগণের স্বার্থ রক্ষা করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে ইরানের। তিনি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, আজ সকালের ঘটনাগুলো ভয়াবহ এবং পরিণতি চিরস্থায়ী হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপজ্জনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে। মার্কিন হামলার পর আলোচনা টেবিলে ফিরতে ইরানের পক্ষ থেকে কি কি শর্ত থাকবে জানতে চাইলে আব্বাস আরাগাচি জানান, এই মুহূর্তে কূটনীতির টেবিলে ফিরে যাওয়া অপ্রাসঙ্গিক। আমরা কূটনীতি পর্যায়ের মাঝামাঝি অবস্থানে ছিলাম, কিন্তু ইসরায়েল হামলা চালিয়ে সেখান থেকে আমাদের সরিয়ে দিয়েছিল। পরবর্তীতে পারমাণবিক কর্মসূচিতে ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনার ক্ষেত্রেও আমরা মাঝামাঝি অবস্থানে ছিলাম, কিন্তু 2 দিন আগেও জেনেভাতে তাদের সাথে বৈঠক হয়েছে। কিন্তু মার্কিন হামলার মাধ্যমে সেই আলোচনা এখন ক্ষীণ হয়ে পড়েছে। সুতরাং কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে চরম বিশ্বাসঘাতকতা করেছে যুক্তরাষ্ট্র। ইরানের রেভলিউশনারি গার্ড কোড বলেছে, ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র অপরাধ করেছে। মার্কিন সরকার অতীতের মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো থেকে শিক্ষা নেয়নি।